বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মৌপর্ণা, মৌস ব্লগে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো সকাল সকাল দেখো একটা বড় একটা কুমড়ো নিয়ে পড়েছি। তো এই কুমড়োটা কাটতে যেয়ে যেন আমার গায়ের ঘাম বেরিয়ে গেছে, মানে কুমড়োটা আমি কোনো মতেই কাটতে পারছি না। তো কি অবস্থা দেখো, এটার ওজন ছিল প্রায় 5 কেজি 700 মতো। তো এটা তুলতেও বেশ কিছুটা ভারী, আবার কাটতেও এত ছোট বটি দিয়ে আমি মানে কাটতেই পাচ্ছি না। তো কি কষ্ট করে যে কুমড়োটাকে আমি কাটলাম, তো কি বলবো। তো চলো সকাল থেকে আজকে তোমাদের সঙ্গে এখন থেকে শুরু করছি দিনটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো। চলো ফাইনালি কুমড়োটা আমি এখন কেটে ফেলেছি, আর এখন বাজে প্রায় 8টা মতো। তো মামামকে এখন স্কুলে দিয়ে আসবো। তো সকালের রুটিন যেগুলো হয় সেগুলো তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সকালে টিফিন বানাবো। তো আমার রুটি করা হয়ে গেছে। আর দেখো এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি, কুমড়ো আর আলু দিয়ে জাস্ট 5 ফোড়ন তেজপাতা দিয়ে হবে, একদম হালকা পাতলা গরমে। আর একটু ডাঁটা দিয়েছি, আর একটু কয়েক পিস লুচি বানিয়ে নিয়েছি এটা বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে আছে আমাদের রুটি দুজনার। আর রান্নাঘরের অবস্থা ভীষণ এখন খারাপ। তো এবার এটা হতে থাক, আর আমি হচ্ছে এখন বাসনপত্র মাজবো আর এই রান্নাঘর ক্লিন করবো। তারপরে কি রান্না হবে তারপরে ভাবা যাচ্ছে। তো দেখো আমার সবজিটা, কুমড়ো আলুর সবজিটা একদম রেডি। এবার হালকা একটু গরম মশলা ছড়িয়ে এটাকে আমি চাপা দিয়ে রাখবো। আর হচ্ছে দাদা একটু চাপা দিয়ে রাখি। এখানে আমার সমস্ত বাসনপত্র মাজা রেডি, সমস্ত বাসনপত্র মেজে রেডি করে নিয়েছি, ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। আর এটা হচ্ছে মিঠুর খাবার দিতে যাবো এক্ষুনি। আর পুরো কাউন্টার আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভেন্ডি আর আলু দিয়ে সাথে দিয়ে ভাত, তো খাবার। আর ফ্রিজ থেকে রান্না হবে ফুলকপি আর আদা রসুন বাটনা, সেটাও বের করে নিয়েছি। তো চলো এটা একটু হতে থাক, তার মধ্যে মিঠুকে আমি খাবারটা দিয়ে আসি। তো মিঠুর এটাতে জল, এটাতে চলো। তো দেখো আজকে মিঠুর খাবার দিতে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে। অন্যদিন তো একদম ঘুম থেকে উঠে আমি যখন জল খাই তখনই মিঠুকে খাবার দিয়ে দিই। তো আজকে মিঠুর খাবার দিতে দেরি হয়ে গেছে বলে মিঠু ভীষণ রেগে আছে। তো ওর অবস্থা দেখো, ও দিচ্ছে ঝপঝপ করে টেনে নিচ্ছে খাওয়ার জন্য। আর আমি যে একটু হাত দিতে গেছি আর আমাকে কামড়াতে আসছিল। তো দেখেছো ওর এতটাই রাগ হয়েছে। সেই যে হচ্ছে মাছ ভাজা, মাছগুলো ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা ভাজা থেকে আমি বের করে নিয়েছি, এখনো মাছ আসছে, এগুলো ভাজতে হবে। আর সেগুলো চালটা আমি সিদ্ধ করে নিই। আর এখানে পেঁয়াজ, টমেটো, একটা লঙ্কা, আদা আর রসুন বাটা। এখন আমার আর এদিকে কাজ করতে করতে মাম্মামকে স্কুলে পাঠিয়েছিলাম। তো মাম্মাম স্কুল থেকে বাড়ি আসছে, আজকে মানু গিয়েছিল ওকে আনতে। তো দেখো এই যে জানলা দিয়ে দেখছি ওদের মানুকে যখন পাঠাই তখন আমি দেখি যে ওরা ঠিকঠাক রাস্তা পার হলো কিনা। স্কুলে মুখে দেয় না, মুখে দেয় না। শোনো শোনো, স্কুলে কি পড়েছিলে একটু বলে যাও। গোপাল আমার কাছে ডিম দিয়ে যাও। স্কুলে কি পড়েছিলে আমার সাথে একটু বলে যাও। বলো, বলবা না? কিচ্ছু পড়ায়নি স্কুলে, তোমার কিচ্ছু পড়ায়নি না, পড়িয়েছিল? বলো। পচা মেয়ে কথা বলতে পারে না। হ্যাঁ তো বলো, কথা বলছো না কেন বলো। রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। হাঁড়িতে তো অবশ্যই আছে ভাত, আর এখানে আছে হচ্ছে কুমড়ো তরকারি, কুমড়ো আলু ডাটা দিয়ে একটা সবজি। এখানে আছে ঢাঁড়স আলু ভাজা, এটা মামার জন্য, মাছ ভাজা, আর হচ্ছে ফুলকপি আলু মাছের সবজি, ফলি মাছ। মাম্মাম কি করছে তোমাদের তারপর একটু দেখাই, চুপি চুপি দেখতে হবে। মাম্মাম কি করছে, শাড়ি পরেছে, শুয়ে পড়েছে, শাড়ি টাড়ি পরে মাম্মাম এখন খেলা করছে। দেখো কি হচ্ছে, ঘুমাচ্ছ? তো দেখে একটু উঠে দাঁড়াও, দেখি কেমন শাড়ি পরেছে একটু দেখাও। ওঠে দাঁড়াও, দেখো অবস্থাটা দেখো, শাড়ি পরেছে মাম্মা, একা একাই শাড়ি টাড়ি পরে খেলা করছে। তুমি কি সেজেছো?
মা এসেছো? কার মা তুমি? তুমি পুতুলের মা? আমার মা হবে না একটু? কোলে নেবে না আমায়? একটুখানি কোলে নাও মা। ওই সারাক্ষণ খেলা সারি সারি পরে। আর এই একটা ত্রিপলের কার্টুন নিয়েছে, নিয়ে এটাকে টেন্ট হাউস বানাচ্ছিল, এর মধ্যে বসে বসে খেলা করছে। আর এদিকে দেখো পাশের বাড়িতে হচ্ছে একটা গাছ কাটছে, বড় একটা মেহগনি গাছ ছিল, তো এই গাছটা হচ্ছে কেটে দিচ্ছে। তো এরপরে মানে এমনিতেই তো গরম রোদ্দুর, তারপরে এত বড় যদি একটা গাছ পাশ থেকে চলে যায়, তো মানে পরিবেশটা আরও কি হয় বলো। আর এখানে দেখো আমার ফুল গাছগুলোতে বেশ ভালো ফুল ধরেছে, নীলকণ্ঠ গাছ করেছি এবার, বেশ অনেকগুলো নীলকণ্ঠ গাছ আমার ধরেছে। আর এই গাছটাতে বেশ অনেকগুলো ফুল হচ্ছে, আর এখানটাতেও আছে। তো এখানে আমার 3 রকমের কালারের ফুল আছে, নীলকণ্ঠ ফুলের 3টে কালার আছে। তো দেখো, আর হচ্ছে এখানে দেখো মিঠুকে নিয়ে এসেছি, মিঠুকে চান করাবো, জামা কাপড় কেচে এনেছি, সেগুলো মেলবো। তো একটা সময় এত ডিপ্রেশনে ছিলাম, এই বছরটা মাঝখানে যখন তোমাদের সঙ্গে অনেক ভিডিও আমি শেয়ার করিনি, মানে বেশ কিছুদিন ভিডিও শেয়ার করা বন্ধ করে দিয়েছিলাম। তো সেই সময় থেকে হচ্ছে এই ফুল গাছ আর মিঠু আমার জীবনের একটা হচ্ছে মানে একটা পার্ট হয়ে গেছে। মানে এদেরকে যদি আমি না মানে আপন করে নিতাম, তাহলে হয়তো মানে আমি এই ডিপ্রেশন থেকে কিভাবে যে বেরোতাম তার কোনো ঠিক ছিল না। আর এখন এই গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে না, তো এটা দেখেই হচ্ছে মনটা ভালো হয়ে যায়। আর শীতকালে তো আমি আরও প্রচুর ফুল করেছিলাম, তো সেগুলো তো তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করেইনি। তো এখন আমার ব্যালকনিতেও প্রচুর ফুল আছে, এখানেও আছে। আর এদিকে দেখো মিঠুকে আমি চান করাচ্ছি, মিঠু চান করতে ভীষণ ভালোবাসে। এদেরকে যদি প্রতিদিন চান করানো হয়, তো এরা তো প্রতিদিনই চান করবে। আর আমি তো পুকুরে নিয়ে যেয়ে মানে আমার মা দেখতাম আমাদের মিঠুকে হচ্ছে পুকুরে নিয়ে যেয়ে ডুবিয়ে আনতো, ও ভালো চান করতো ওটাতে। তো আমার এখানে তো পুকুর টুকুর নেই, আর থাকলেও আমি যাই না, নেই না আছে, আমি যাই না। তো সেই জন্য মিঠুকে আমি এইভাবে চান করাই। আর মিঠু দেখো কত আনন্দ করে চান করছে। দেখো মিঠু চান হয়ে গেছে, মিঠু একদম ফ্রেশ। মিঠু, ও মিঠু, তুমি চান করলে? কই মিঠু? আমার মিঠুকে ডাকলেই না সঙ্গে সঙ্গে একটা উত্তর দেয়, তো এত ভালো লাগে। তো সত্যি বলতে এদেরকে নিয়েই হচ্ছে আমি আমার জীবনের অনেকখানি দুঃখ, অনেকখানি কষ্ট ভুলে থাকতে পারি সারাদিন এদের পিছনে সময় দিতে দিতে। আমার মিঠু, আমার বাচ্চারা, আমার ফুল গাছ, তো এদের নিয়ে আমার সময় কেটে যায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। টাটা, বাই বাই। সব গাছগুলোতে আবার বিকালে জল দিতে হবে। আর এই গাছটার পাতা সমস্ত ঝরে গিয়েছিল, ফুল হলো হাজারি গোলাপ, তারপরে হচ্ছে সমস্ত পাতা ঝরে গেল। নীলকণ্ঠ গাছ এবার আমার প্রচুর হয়েছে।